ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সাজেক সড়কের বাঘাইহাট বাজার মাচালং ও কবাখালী অংশে পানি উঠে যাওয়ায় যান চলাচল বন্ধ আছে। এতে সাজেক ভ্রমণে আসা পর্যটকরা আটকে পড়েছে। দর্শক নিয়ে আরো জানাতে রাঙামাটি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মিশু মল্লিক। মিশু, পর্যটকদের উদ্ধার করতে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা এবং এলাকার সার্বিক চিত্র আসলে কেমন দেখছেন? যদি গত 5 দিনের টানা বৃষ্টিপাতের ফলে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার নির্মাঞ্চল প্লাবিত হয়েছে, পাশাপাশি খাগড়াছড়ি জেলা পুরোটাই নির্মাঞ্চল প্লাবিত হয়েছে বন্যার পানিতে। যেহেতু সাজেক যাওয়ার একমাত্র পথ রয়েছে খাগড়াছড়ি হয়ে যেতে হয়। খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার কবাখালী, মাচালং বাজার, বাঘাইহাট বাজার বন্যার পানিতে তলিয়ে যাওয়ার ফলে সাজেকে যাতায়াতের যে একমাত্র পথটি সেটি একেবারেই বন্ধ হয়ে গেছে। ফলে সাজেকের সাথে সড়ক যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন বলা যায়। আমরা কথা বলেছিলাম সাজেক রিসোর্ট কটেজ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জনের সাথে। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে সোমবার বিকেলে এবং মঙ্গলবার সকালে প্রায় 17 থেকে 20টি পর্যটকবাহী গাড়ি সাজেকে প্রবেশ করেছে এবং এতে করে 200 থেকে প্রায় 250 পর্যটক বর্তমানে সাজেকে অবস্থান করছেন। তারা আটকা আছেন সাজেকে। আমরা কথা বলেছিলাম সাজেকের কিছু রিসোর্ট কটেজ মালিক সমিতির মালিকের সাথে। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে বর্তমানে পর্যটকরা সাজেকে নিরাপদে অবস্থান করছেন। তাদের কাছ থেকে হোটেল, কটেজ এবং রিসোর্ট ভাড়া বাবদ কোনো অতিরিক্ত ভাড়া তারা আদায় করছেন না। শুধুমাত্র যে পানির যে চার্জটি, যে সার্ভিস চার্জটি রয়েছে, শুধু তারা সেটি নিচ্ছেন তাদের কাছ থেকে, পর্যটকদের কাছ থেকে। এবং যতদিন পর্যটকরা নিরাপদে তাদের গন্তব্যে ফিরতে না পারবেন ততদিন পর্যন্ত তারা এই সুবিধা পাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা কথা বলেছিলাম বাঘাইছড়ির উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তারের সাথে। তিনি আমাদেরকে যেটি বলছিলেন যে বাঘাইছড়িতে সাজেকে বর্তমানে আসলে 200 থেকে 250 পর্যটক অবস্থান করছেন, কিন্তু আমি প্রশ্ন করেছিলাম যে তাদেরকে বিকল্প কোনো উপায়ে ফেরত আনা হবে কিনা। তিনি আমাদেরকে যেটি বলেছিলেন সেটি হচ্ছে বর্তমানে বাঘাইছড়ি উপজেলা বন্যা কবলিত হওয়ার কারণে বাঘাইছড়ির প্রায় অনেকগুলো ইউনিয়ন, বঙ্গলতলি, রূপকারী সহ মারিশা, সাজেক অনেকগুলো ইউনিয়ন আসলে বন্যার পানিতে তলিয়ে গেছে। ফলে প্রায় 20টি গ্রাম তলিয়ে গেছে এবং 10,000-এর মতো মানুষ আটকা আছে পানিতে। তো বিকল্প উপায়ে ফেরত আনা হবে কিনা সেটা তিনি বলছিলেন যে তারা নিরাপদে যেহেতু ওখানে আছেন, তারা আপাতত ওখানেই থাকবেন। তাদেরকে এখনই ফিরিয়ে আনা হবে না, যখন সড়ক থেকে পানি নেমে যাবে তখনই আসলে তারা নিরাপদে তাদের গন্তব্যে ফিরতে পারবেন বলে আমাদেরকে উপজেলা নির্বাহী অফিসার জানিয়েছেন। যদি এই ছিল সাজেকে আটকা পড়া পর্যটকদের সর্বশেষ।